কালকে আমার ছেলের মুসলমানি, তোর ফ্যামিলি নিয়ে আমার বাড়ি যাবি ভাই, তোর দাওয়াত থাকবে। ছেলের মুসলমানির দাওয়াত দিতে আসছিস, দাওয়াত তোর দাওয়াতের কার্ড তুই রাখ। দ্বিতীয়বার আমার বাড়ির দাওয়াত নিয়ে আসবি না। যা চলে যা, যা চলে যা। তোর এই দাওয়াত আমি গ্রহণ করতে পারবো না। আর একবারও যেন তোরে আমার বাড়ির সীমানা না দেখি। যা চলে যা। আরে 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 ভাই, এ কি করতেছিস? মামুন ভাই তো আমাদের বাড়ি এসেছে, তুই এর সাথে এমন করতেছিস কেন? আরে ভাই তুই চুপ কর। আমি যা করেছি ভুল কিছু করতেছি নে। আমি ঠিক কাজই মামুনির সাথে করেছি। মামুন ভাই ছেলের মুসলমানের দাওয়াত দিতে এসেছে আর তুই এর সাথে এই করতেছিস? তুই কিন্তু কাজটা ঠিক করতেছিস নি। মামুন আমাদের চাইছ তো ভাই, ওর সাথে তুই এমন কাজটা না করলেও পারতিস। আরে তুই যারে ভাই করছিস নে, সে নামের ভাই। আজকে আমাদের অবস্থান ভালো হয়েছে, তার কারণে ওই ভাই ভাইয়ের পরিচয় দিতে এসেছে। তুই মেলা কিছুই জানিস নে ভাই। এই ভাই আমাদের কোনোদিন ভাই মনে করিনি। এই ভাই আমার সাথে যা করেছে, তুই যদি সেইগুলো শুনিস। ভাই ইফতারের জন্য একটা লিস্ট করতে বলিলেন, এই যে লিস্ট করে নিয়ে আইছি। কই দেখি। রফিকুল, জুনায়েদ, শিশির আর এই যে মহিনুল, এটা কে রে? কেন ভাই, আপনার স্বাস্থ্য ভাই। তোরে আমি কি করে দিছি, এই লিস্টে যাদের নাম আসবে না তোরে আমি তাদের নামও বলে দিছি। তার ভিতরে অলরেডি মহিনুলের নাম লিখেছিস। এই মহিনুলের মতো লোক আমার যদি ইফতারের পার্টিতে আসে, আমার মান সম্মান থাকে? আমার সোসাইটিতে কোনোদিনও যায়? আমি চাই না মইনুলের পরিবারের লোক এসে আমার ইফতার পার্টির সৌন্দর্য নষ্ট করুক। কথাটা মাথায় রাখিস কিন্তু, নেক্সট টাইম আর ভুল করিস নে। টিকটকাররা সারা বছর নষ্টামি করে এখন যদি হাদিস কয়, এ কি মেনে নিয়ে যায়? গির গিটিও তো এত এই তাড়াতাড়ি। সাকিব ভাই। হ্যাঁ ক। রফিকুল কাকা কনে রে? রফিকুল চাচা তো শ্বশুর বাড়ি গেছে, বড় আকারে ইফতারি দিচ্ছে ও শ্বশুররা, তাই হনে গেছে। ও আচ্ছা, আর কি আছে লিস্টে? তালেব কাকা। আচ্ছা থাক, চলে যাচ্ছি। এই দাঁড়া, কি হয়েছে? তুই কিসের লিস্ট করে বেড়াচ্ছিস? না কি দিয়ে কি? আরে ওই যে মামুন ভাই একটা ইফতারির আয়োজন করেছে, তাই আমাদের গ্রামে যত মান্যগণ্য লোক আছে তাকে লিস্ট করতেছি, তাই দাওয়াত দিতে যাচ্ছি। মানুষ ইফতার খাওয়ায় সমাজের গরিব অসহায় গেরে, আর এরা দেখতেছি বড় লোক খুঁজে খুঁজে ইফতারির দাওয়াত দিচ্ছে। ও মামুন ভাই তাহলে এলাকার মান্যগণ্য লোক দেখে দেখে ইফতারির দাওয়াত দিচ্ছে। হ্যাঁ, আমার এখনো মেলার লোকের বাড়ি যেতে হবে। আচ্ছা থাক ঠিক তাহলে, আছে, যা। চলে গেলাম। কি এক যুগ আসলো, রমজান মাসেও মানুষ আল্লাহরে খুশি করা বাদ দিয়ে মানুষকে খুশি করার জন্য উঠে পড়ে লাগিছে। এই রমজান মাসেও এর কোনো পরিবর্তন হবে না। মইনুল, আমি বাড়ি 200 লোকের ইফতারির অ্যারেঞ্জমেন্টের আয়োজন করেছি। যাক, তালি তো ভাই ভালো। 200 জনের ইফতারির আয়োজন। তা ইফতারের আয়োজনে কি কি দিবিনি? হ্যাঁ ভালো, এখন মেনুতে কি দিছি এটা তোর শোনার দরকার নেই। এখন আমি তোরে কি বলতে আইছি সেইটা আগে তুই শোন। 200 লোকের অ্যারেঞ্জমেন্ট করেছি, এমনি বেশি লোক হয়ে গেছে, এই জন্য তোরে কিছু করতে পারিনি ভাই। মানে আমার সাথে এইবার আমি যাদের দাওয়াত করেছি সবাই গণ্যমান্য ব্যক্তি, তো তুই আর তোর ফ্যামিলির লোক কারোরে নিয়ে যেন আমার বাড়ি যাইস নে। তবে হ্যাঁ, আগামী বছর আমি যখন ইফতার দেব তুই সবাই আগে আমার সাথে থাকবি। ভাই রে, তুই এই কথা কর জন্য আমারে ডাইকে নিয়ে আইছিস? তুই 200 জনের ইফতারের আয়োজন করতেছিস, সেই জায়গায় আমারে আর আমার পরিবারে তোর বাড়ি ইফতারের জন্য নিলি, মেলা সমস্যা হয়ে যাবে। তোর বাড়ি আসবে তোর মেলা গণ্যমান্য লোক। সমস্যা নেই ভাই, আমার বাড়ির কেউ তোর বাড়ি যাবে না ইফতার খাতে। তুই তোর গণ্যমান্য লোক নিয়েই ইফতার খাইছে নে। আরে শোন, ধ্যাত তেরি বুঝালেও বোঝে না। তাহলে শুনলি তো ভাই সবকিছু। আমাদের স্বাস্থ্য ভাই মামুন, আমাদের কোনোদিন ভাই মনে করিনি। বছরের এমনও দিন গেছে, এমনও রমজান মাস গেছে, আমরা না খেয়ে রমজানের রোজা রাখিছি। ইফতারে ভালো কিছু দিয়ে ইফতার করতে পারিনি, ভালো খাবারও খাতে পারিনি। কিন্তু আমাদের এই ভাই বছরে বছরে ওর বাড়ি বড় আকারে আয়োজন করেছে ইফতারের। কত নামি দামি মানুষ আছে, কিন্তু আমরা তো ভাই আমাদের কোনো সময় ইফতারের দাওয়াত দিইনি। আরো নাকি আমরা যদি ওর বাড়ি যাই, আমার পরিবার যদি ওর বাড়ি যাই, তাহলে নাকি ওর মান সম্মান থাকবে না। ভাইরে, এই মানুষগুলো আমাদের আপন, কিন্তু এই মানুষগুলো স্বার্থের দৃষ্টিকোণে আপন। সত্যিকারে এরা আমাদের আপন ভাবে না। আজকে আইসে তার ছেলের মুসলমানের অনুষ্ঠানের কার্ড নিয়ে আমাকে দাওয়াত দিতি। কেন জানিস?
আজকে আমাদের অবস্থান মোটামুটি ভালো। আর ওই অনুষ্ঠানে গেলি আমার কাছে তো হোক, আমার পরিবারের কাছে তো হোক, কিছু টাকা অলুসে পাবে। আর ওই দিন যে ইফতার পার্টি করেছে, বড় আকারে আয়োজন করেছে, ওই দিন তো আমার দাওয়াত দিইনি, কেননা তখন আমার সামর্থ্য ছিল না। আমার মতো লোক ওর বাড়ি গেলি ওর মান সম্মান থাকবে না। ওই বড় বড় স্ট্যাটাস ওলা মানুষের সাথে তার উঠা বসা। ওর বাড়ির নামি দামি খাবার দিয়ে ইফতারের আয়োজন হয়েছে, অথচ আমাদের মাটা তখন বিছানায় ছিল। আমাদের মার জন্য ও 1 গ্লাস শরবতও পাঠায়নি ভাই। আর আজকে এসে ওর ছেলের মুসলমানির দাওয়াত দিতি। তুই এই কথাগুলো জানতিস নে, এই জন্যই তোর কথাগুলো জানালাম। মামুন ভাই, তুই আমাদের সাথে এমন কাজটা করতে পারলি? আসলে আমি তো সব কিছুই জানতাম না। আজকে আমার ভাই সবকিছু কয়েছে বলে আজকে তোর বিষয়ে সবকিছু জানতে পারলাম। শোন ভাই, একটা কথা কই, তুই তাহলে শোন। মানুষের সাথে কোনোদিন এসব করতে হয় না। তুই আমাদের সাথে যেসব করেছিস, কোনো আপন মানুষের সাথে এরকম কাজটা করতে পারে না। ভাইরে, আমি টাকা পয়সার লোভে পড়ে এসব করেছি। আমি এই জিনিসগুলো আসলে বুঝতে পারিনি। আমি শুধু টাকাওয়ালা লোকই চিনেছি। মইনুল, তুই আমারে ক্ষমা করে দে ভাই। তোর আমি হাত জোর করে করছি, তুই আমারে মাফ করে দে ভাই। ভাই যখন সবকিছু বুঝতে পেরেছে, তাহলে তারে মাফ করে দে। প্লিজ ক্ষমা করে দে আমার। আচ্ছা ঠিক আছে। শোন ভাই রে, আমি তোরে মাফ করে দিছি, তবে একটা কথা মনে রাখিস, এই দুনিয়ায় না সবাই স্বার্থপর। তোর ভালো সময় সবাই তোর পাশে থাকবে, তোর খারাপ সময় কেউ তোর পাশে থাকবে না। শোন ভাই, তুই যাই করিস না কেন, এই আপন রক্তের মানুষগুলোর সাথে না বেইমানি করিস নে ভাই। তোর ছেলের এই দাওয়াতে আমরা সবাই যাব, যা তুই। যে রক্তের সম্পর্কের আপনজন টাকা পয়সা অর্থ সম্পদ দেখে সম্পর্কের অবস্থান নির্বাচন করে, তারা কখনোই আমাদের আপন নয়।